জাতীয় দলে জায়গা না করতে পেরে মনি এবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে আগামী পর্বে। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত মৎস্যবীর জন্য নাটকের 1117তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন মনিকে দেখা যাবে সেবার জাতীয় দলে চান্স না পাওয়ার কারণে তার মন মানসিকতা অনেক বেশি খারাপ হয়ে যাবে এবং সে ধীরে ধীরে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়বে এবং এক পর্যায়ে মনি যখন বাড়িতে ফিরবে তখন মনি মন খারাপ করে বসে থাকবে। আর এটি দেখে আয়ান জানতে চাইবে যে মনির কী হয়েছে। তখন মনি বলবে, আমি জাতীয় দলে চান্স পাইনি। আর এই কথা শুনে আয়ান প্রথম দিকে বিশ্বাস করতে চাইবে না এবং পরবর্তীতে যখন মনির কাছ থেকে ভালোভাবে শুনতে পারবে তখন আয়ান বলবে, এগুলো তুমি কি বলছো? তুমি তো হচ্ছ একজন অলরাউন্ডার কীভাবে জাতীয় দলে চান্স পায়নি? এখানে কি আবার রাহেলা ম্যাডামের মতো আবার কেউ তোমার সাথে বিট্রে করেছে? আর এইসব কথা শুনে মনিকে কোনো কথা বলতে দেখা যাবে না। তখন আয়ন বলবে, কে তোমার সাথে বিট্রে করেছে? বোর্ডের সভাপতি নাকি নির্বাচক? কিন্তু মনি বলবে, কেউই আমার সাথে বিট্রে করেনি, আসলে আমি সত্যিকারভাবেই জাতীয় দলে চান্স পাইনি। আর এই কথা শুনে আয়ন আর কোনো কথা বলবে না। আর অন্যদিকে জান্নাতকে দেখা যাবে সেবার মহা খুশি, এবং শুধু জান্নাত নয়, সাথে জান্নাতের বাবাও। এবং এক পর্যায়ে জান্নাতের বাবা জান্নাতকে নিয়ে বাড়িতে আসবে এবং জান্নাতের মাকে বলবে, আমার মেয়ে তো খুব শীঘ্রই জাতীয় দলে চান্স পাবে। আর জান্নাত যদি একবার জাতীয় দলের চান্স পেয়ে যায় তাহলে আমাদেরকে আর কোনো চিন্তা করতে হবে না। আর এইসব কথা শুনে জান্নাতের মা রেগে যাবে। জান্নাতের মা বলবে, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, ওকে আমি বিদেশ পাঠাবো, ওর বিদেশে যেতে হবে। তখন জান্নাত বলবে, মা আমি তো এমনিতেই বিদেশ যাব, আমি তো বিদেশের মাঠে খেলতে যাব। তখন জান্নাতের মা বলবে, না ওই সব স্বপ্ন একদম বাদ দিয়ে দে। তুই যে খেলাধুলার কথা বলছিস, তুই দেশে খেলে যে টাকা পাবি, বিদেশে যদি চলে যাস তাহলে কি সেই সমান টাকা পাবি? তোকে বিদেশ যেতেই হবে। আর এই নিয়ে এক পর্যায়ে জান্নাতের বাবা এবং জান্নাতের মায়ের সাথে বিশাল একটা তর্কাতর্কির সৃষ্টি হবে আগামী পর্বে। আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে মৎস্যবীর জন্য নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।